ক্যাপে বাড়তে ভাই আর্জেন্টিনা ফেস করতেছে। আর্জেন্টিনার জন্য ইজি টিম হইতে পারে বা নর্মাল টিম হইতে পারে, বাট আমরা যারা ফ্যান্স আছি তাদের জন্য কেপে বার্দে নর্মাল টিম না। কারণ এরা গ্রুপ স্টেজে যা দেখায় আসছে ওইটা সত্যি সারপ্রাইজ করার মতো। এই ম্যাচ আপনাদের কাছে একতরফা ওয়ান সাইডেড মনে হইতে পারে, বাট আমার কাছে ওয়ান সাইডেড মনে হইতেছে না। বিকজ গ্রুপ স্টেজের ম্যাচগুলো দেখার পর এই ম্যাচকে আমি ওয়ান সাইডেড বলতে পারতেছি না। হ্যাঁ, সবকিছুর বিবেচনায় সবকিছু হিসাব করলে আর্জেন্টিনা অনেক বেশি এগিয়ে আছে, বাট বর্তমান কেপে ভার্দের যেই কনফিডেন্স ওইটা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে আপনি বলবেন ভাই এই ম্যাচে যে কোনো কিছু হইতে পারে। এমনটাও হইতে পারে আর্জেন্টিনা হেরে গেছে, আবার এমনটাও হইতে পারে কেপে ভার্দের যেই সিস্টেম ওইটা আর্জেন্টিনা ডিস্ট্রয় করে ফেলছে। যে কোনো কিছু হইতে পারে, আপনি শিওর কোনো কিছুই বলতে পারবেন না। এই ম্যাচে আমি কাউকে এগিয়ে রাখতেছি না, কাগজে কলমে বা হিসেবে সবকিছুতে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও আমি কাউকে এগিয়ে রাখতে পারতেছি না। কেপে ভার্দে খেলবে একজন প্লেয়ারের বিপক্ষে, কেপে ভার্দে খেলবে লিওনেল মেসির বিপক্ষে। আর্জেন্টিনার বিপক্ষে খেলা হবে না, খেলা হবে লিওনেল মেসির বিপক্ষে। কারণ লিওনেল মেসি যেমন পারফরমেন্স দিতেছে এই বয়সে এসেও ভাই যেমন পারফরমেন্স দিতেছে, আমি বলতে বাধ্য হইতেছি যে কেপে ভার্দে শুধুমাত্র একজন প্লেয়ারের বিপক্ষে খেলবে, ওইটা লিওনেল মেসি। সব থেকে ইন্টারেস্টিং বিষয় কি জানেন? সব থেকে ইন্টারেস্টিং বিষয় হইতেছে কেপে ভার্দে এই বিশ্বকাপে এখন পর্যন্ত আনবিটেন। এরা গ্রুপ স্টেজের প্রত্যেকটা ম্যাচই ড্র করে আসছে। এরা স্পেনের সাথে ড্র করছে, উরুগুয়ের সাথে 2-2 গোলে ড্র করছে, সৌদি আরবের বিপক্ষে ড্র করছে। সো আপনি বুঝতে পারতেছেন স্পেনের বিপক্ষে ড্র বের করাটা কতটা চ্যালেঞ্জিং, উরুগুয়ের বিপক্ষে ম্যাচে ড্র করাটা কতটা চ্যালেঞ্জিং, তাও 2 গোল দিয়েই কিন্তু ড্র করছে। তারপর সৌদি আরবের বিপক্ষে ম্যাচে ড্র করাটা কতটা চ্যালেঞ্জিং, বাট এটা করছে কেপে ভার্দে, এটা কইরা দেখাইছে। স্পেনের বিপক্ষে কেপে ভার্দের গোলকিপার একাই খেলছে, শুধুমাত্র স্পেনের বিপক্ষে না, প্রত্যেকটা ম্যাচেই কিন্তু এরা খুব ভালো পারফরমেন্স দিতেছে। এদের ডিফেন্সিভ লাইন ভালো করতেছে, এরা অ্যাটাক করার ট্রাই করতেছে না, তেমন অ্যাটাক কিন্তু এরা করে না। এদের মেইন কাজ কি জানেন? এদের মেইন কাজ হইতেছে আমরা ভাই অ্যাটাক ব্লক করব, আমরা অ্যাটাক করব না। চান্স যদি পাই তাহলে আমরা অ্যাটাক করার ট্রাই করব, আর না হয় আমরা অ্যাটাক করব না। এবার ম্যাচে যাই হোক, তোমরা 100টা অ্যাটাক করো, আমরা ওই 100টা অ্যাটাক কিন্তু ব্লক করব। কেপে ভার্দের রুলসই এইটা। এরা কি করে? এরা ম্যাচে নেমে সরাসরি লো ব্লকে চলে যায়। এরা লো ব্লকে 90 মিনিট খেলবে। ওই 90 মিনিট প্রতিপক্ষের যে প্লেয়াররা থাকবে এরা অবশ্যই টায়ার্ড হবে, আর ওই সুযোগটাই কিন্তু কেপে ভার্দে নেওয়ার ট্রাই করবে। ভাই এখন প্লেয়াররা টায়ার্ড হয়ে গেছে, এখন আমরা একটা কাউন্টার দেই, যদি কাজে লাগে লাগলো, আর না হয় না। তবে কেপে ভার্দে যে এতটুকু পর্যন্ত আসছে, রাউন্ড অফ 32 পর্যন্ত আসছে, আমার মনে হয় ভাই এটা এদের ভাগ্যের ব্যাপার। আর না হয় এমন একটা টিম, এরা গ্রুপ স্টেজের সবগুলো ম্যাচ ড্র করে সেকেন্ড রাউন্ডে চলে আসছে। এখন তারা আর্জেন্টিনাকে ফেস করবে। আপনারা একবার চিন্তা করেন, আর্জেন্টিনাকে ফেস করতেছে। তবে আর্জেন্টিনাকে এই ম্যাচে ভাই হিউজ কেয়ারফুল থাকতে হবে। লিওনেল স্কালোনিকে এই ম্যাচে কেয়ারফুল থাকাই লাগবে। কেন থাকা লাগবে আমি বলি আপনাদেরকে। গ্রুপ স্টেজে আর্জেন্টিনা যে ম্যাচগুলো খেলে আসছে, অস্ট্রিয়া, জর্ডান, আলজেরিয়া, তাদের বিপক্ষের ম্যাচগুলো যদি আপনি ভালোভাবে পর্যালোচনা করেন বা ভালোভাবে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আর্জেন্টিনার কিছু উইকনেস ছিল, যেগুলো আমরা ফ্যান্সরা বুঝতে পারছি বা ধরতে পারছি। এর উপর সব থেকে বড় উইকনেস যেটা, ওইটা হচ্ছে আর্জেন্টিনা টোটালি মেসির উপর ডিপেন্ডেন্ট। এই ম্যাচে কেপে ভার্দের মূল টার্গেট থাকবে কি জানেন? এই ম্যাচে কেপে ভার্দের মূল টার্গেট থাকবে লিওনেল মেসিকে মার্ক করা। এরা চাইবে কি যে কোনো ভাবেই হোক আমরা লিওনেল মেসিকে আটকাবো। আমরা যদি লিওনেল মেসিকে আটকাইতে পারি তাহলে আমরা ম্যাচ অন্তত ড্র নিয়ে পেনাল্টি শুট আউটে যেতে পারবো। যদি লিওনেল মেসিকে আটকাইতে না পারি তাহলে ম্যাচ আমাদের হাত থেকে গেছে। এখন কেপে ভার্দে কি করবে? কেপে ভার্দে প্লেয়ার সেট করে দিবে যে এই প্লেয়ার লিওনেল মেসিকে ব্লক করবে। কারণ আর্জেন্টিনার ম্যাচ বের হইতেছে লিওনেল মেসিকে দিয়ে, আর্জেন্টিনায় খেলতেছে লিওনেল মেসি। বাট এটারও কিন্তু অপশন লিওনেল স্কালোনির কাছে আছে। যদি লিওনেল মেসি ব্লক হয়ে যায়, কেপে ভার্দে যদি লিওনেল মেসিকে ব্লক করে ফেলে বা লিওনেল মেসিকে চান্স
না দেয় তাহলে গেম বের করে ফেলবে। আলভারেজ আছে, লাউতারো মার্টিনেজ আছে, অ্যানজে ফার্নান্দেজ, ডিপল, দেন ম্যাক অ্যালিস্টার, এদেরকে দিয়ে গেম বের করে ফেলবে। এমন না যে আর্জেন্টিনা শুধুমাত্র লিওনেল মেসির উপর ডিপেন্ড করে বসে থাকবে। লিওনেল স্ক্যালোনির কাছে অপশন এ, বি, সি সব আছে। উনি যে কোনো ভাবেই হোক ম্যাচ বের করে ফেলবে, বাট কেপে ভার্দে কিন্তু থ্রেট ক্রিয়েট করবে। তবে ম্যাচ বের করার জন্য লিওনেল স্ক্যালোনিকে কি করতে হবে জানেন? গেমের শুরু থেকে ধরুন 15-20 মিনিটের মধ্যেই কিন্তু স্কোর বের করতে হবে। কারণ টাইম যত বেশি হবে কেপে ভার্দে পিচে ততটা সেট হয়ে যাবে। সো স্টার্টিং থেকেই যদি গেম বের করে ফেলতে পারে বা স্কোর করে ফেলতে পারে, তাহলে আর্জেন্টিনা ম্যাচ ইজিলি উইন হবে। আর যদি টাইম বাড়তে থাকে তাহলে কিন্তু কেপে ভার্দে সেট হয়ে যাবে। আর কেপে ভার্দে যদি সেট হয়ে যায়, ডিফেন্সিভলি এরা যদি সেট হয়ে যেতে পারে, তাহলে আর্জেন্টিনার পক্ষে গেম বের করা এতটাও ইজি হবে না। আপনারা যতটা ইজি মনে করতেছেন এই ম্যাচ এতটাও ইজি না। আর্জেন্টিনা যদি এই ম্যাচ উইন হয়ে যায়, তাহলে ফাইনালে যাওয়ার যে রোড, ফাইনালে যাওয়ার যে সমীকরণ, ওইটা আর্জেন্টিনার জন্য ইজি হয়ে যাবে। কারণ রাউন্ড অফ 16 আর্জেন্টিনা অস্ট্রেলিয়াকে ফেস করবে, নর্মাল টিম। এরপর হয়তো সুইজারল্যান্ড আসতে পারে। তবে কেপে ভার্দের বিপক্ষে লিওনেল স্ক্যালোনিকে একটু চ্যালেঞ্জ নিতেই হবে। কারণ এরা যেভাবে যেমন ফুটবল খেলে ওইটা যে কোনো টিমকে আটকাইতে পারে। আমরা স্পেনকে আটকাইতে দেখছি, স্পেনের বিপক্ষে যে পারফরমেন্স কেমন ছিল ওইটাও আমরা দেখছি। এই ম্যাচে আর্জেন্টিনা অ্যাটাক করবে, কেপে ভার্দে আর্জেন্টিনাকে ব্লক করার ট্রাই করবে। আমি এই ম্যাচে আহামরি কোনো ট্যাকটিক্স দেখতেছি না। ট্যাকটিক্যালি গেম কারা খেলবে? আর্জেন্টিনা। কেপে ভার্দে ট্যাকটিক্যালি গেম খেলবে না। ট্যাকটিক্যালি গেম বের করতে হবে লিওনেল স্ক্যালোনিকে। কেপে ভার্দের বিপক্ষে আপনি খেলবেন আপনার ট্যাকটিক্স দিয়ে, কেপে ভার্দের কোনো ট্যাকটিক্স থাকবে না। এরা আসবে, মাঠে নামবে, এরা দেওয়ালের মতো দাঁড়িয়ে যাবে। ভাই তোমরা আসো, ডিফেন্স করার জন্য আমরা আছি। তবে আর্জেন্টিনার জন্য ইজি হবে না, এটা আমি বারবার বলতেছি। যদি ইজি হয় তাহলে দেখবেন হিউজ স্কোর হইতেছে, আর না হয় ম্যাচে ড্র হবে। আর যদি আর্জেন্টিনা 1-2টা গোল বের করে ফেলতে পারে শুরুতেই, তাহলে জয় আর্জেন্টিনার। তবে লিওনেল স্ক্যালোনি ভাই মাস্টার মাইন্ড, উনি যে কোনো ভাবেই হোক ম্যাচ বের করে ফেলবে। লিওনেল স্ক্যালোনি এমন সিস্টেমে খেলাবে, মেসি ব্লকড, আমার কাছে অন্য প্লেয়ার আছে। এখন বাকিটা মাঠে দেখা যাবে। এই বিশ্বকাপটা একটু অন্যরকম ভাই। কেন অন্যরকম? এখানে কোন টিম কেমন পারফরমেন্স করবে ওইটা আপনি বলতে পারবেন না। ছোট টিমগুলা ভালো করতেছে, বড় টিমগুলা গুড বাই টাটা হইতেছে। বাট এই ম্যাচে আর্জেন্টিনার উপর এক্সট্রা চাপ থাকবে, ওইটা আমরা বুঝতে পারতেছি।